আপনারা জগদ্ধাত্রী পূজা কমিটির পরিচালনা যে নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ তার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানে চলেছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের এই পূজা মণ্ডপের সাথে চলে আসুন। অগ্রহিত ভূতের ব্যাপারে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের এই পূজা মণ্ডপের সাথে চলে আসুন। আপনারা না এলে আমরা আমাদের প্রণাম জানিয়ে এবং শ্রী শ্রী মা জগদ্ধাত্রীকে প্রণাম জানিয়ে বীরপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির তরফ থেকে প্রথম নিবেদন ভূতের বাপের শ্রাদ্ধ। রাজস্ব যোগ্য আমার বাড়িতে কি বলছো তুমি রমণী? আমি কি এমন মহাপাপ করেছি রাজস্ব যোগ্য আমার বাড়িতে? পাপ করবে কেন? পরশু জামা ষষ্ঠী ভুলে গেছো কোথায়? চারখানা জামাই বাবাজিরা আসবে, সঙ্গে তাদের ছেলে মেয়ে নিয়ে একেবারে জমজমাট খেলাই ব্যাপার। চার জামাই নয়, আমার দু জামাই। দু জামাই মানে বড় জামাই রসমাই, মেজো জামাই পানকেষ্ট, ছেলে জামাই গলাধর, আর 2 মাস আগের কোন বোম্বাগড়ের জমিদার পুত্র মানে তোমার ছোট মেয়ে মন্টির সাথে বিয়ে হয়েছে শুনলাম। ভুল শুনেছ, আমার দুখানা মেয়ে মারা গেছে। এই ভূতের বাবার সাথে আমি অনেক করেছি। কি বলছো বাবার মতো? 4 দিন আগে তোমার ছোট জামাই অরুণের সাথে দেখা হলো, শহরে কথা হলো, আর তুমি কিনা আমাদের ছোট মন্ডি মারা গেছে। অনেক দুঃখে বলছি ভাই, তুমি না জানো আমার ছেলে মেয়ে 4খানা মেয়ে ছিল। এই বড় মেয়ে মারা গেছে, জামাই আবার বিয়ে করেছে, আর ওদের ছেলে উঠছে না আমার কাঁধে চেপে বসে। না না, ও ভালো বলছো কেন? মা মরা ছেলে যাবেই বা কোথায়? সৎ মায়ের কাছে আজও অন্য পায়নি, তাই জামাই বাবাজি বুদ্ধিমানের মতন তোমার কাছে রেখে গেছে, যাতে সে মায়ের কষ্ট না বুঝতে পারে। ঠিক আছে? দেখো ঠিক তো আছে, আমার যে ইসের মধ্যে আছে না বাঁশ ঢুকে যাচ্ছে ভাই। বাঁশ কেন? তুমি চাকরি করো আর মেয়ের ঘরে নাতিকে মানুষ করতে পারবে না? দেখো রমণী, আমি হরিবাবা সমাদার জুট মিলে 1.5 পয়সা কেনারি, পেনশনের কোনো ব্যাপার নেই। এই চারখানা মেয়ে ছেলে নেই, সবই যদি ওই জামাইদের মধ্যে ঢুকে দেয় আর আমার পরিণাম কি হবে ভেবে দেখেছো? এই বেড়েছে, এই ভূত ভোজন করাচ্ছি রমণী মন, ভূত ভোজন এই বেড়েছে। তোমার মেয়েরা তো শুনেছি খুবই বুদ্ধিমতী, 4খানা মেয়ের বিয়ে হলো, অথচ তুমি একটাকেও দেওনি। নিজেরাই ভালোবাসা করি জামাইয়ের হাত ধরে চলে গেছে। এই মেয়েরা তাদের ভাগ্য তারা নিজেরাই করে নিয়েছে, আমি তো সেটা অস্বীকার করছি না। তবে আমার ছোট মেয়ে মন্টিকে নিয়ে অনেক আশা ছিল জানো, ভেবেছিলাম ও আমার বংশের মুখ উজ্জ্বল করবে। এই কিন্তু পোড়া কপাল আমার, হতভাগী মেয়ে শেষকালে বোম্বাগড়ের কাঠটায় ডুবে বললাম। ভালো আছেন মেসোমশাই? মন্টি ভালো আছে? হ্যাঁ, ওই বেঁচে আছে কোনো মতে। তুমি যারা আছো বাবা না গো? ভালো আছি, তবে হ্যাঁ মন্টি আমাকে বাবা দিয়ে চলে গেল, আমার বুকের ঘাটা তো এখনো শুকোয়নি। ওর কথা তুমি মন থেকে মুছে ফেলো। ওর কথা মনে পড়লেই তো বুকটা হাহাকার করে ওঠে, খাওয়া ঘুম সব মাথায় উঠে যায়। করবেই তো বাবা, এই ভালোবাসা এমনই একটা ইয়ে
হবে জান করে দেবে। এই মেয়েটা শুধু তোমাকেই ঠকায়নি, আমাকেও ঠকিয়েছে। সেই লজ্জায় তোমাকে আমি দেখলে ছাতা আড়াল দিয়ে অন্য পথে হেঁটে যায়। না না না, এতে আপনার লজ্জা পাওয়ার কি আছে? আমারই ভাগ্যটা খারাপ, বুঝলে? নাইলে বলুন দেখি, তিনটে বছর ওর পেছনে এটুলির মতো লেগে থেকে ওর মনের ভাষা আমি বুঝতে পারলাম না। বলতে পারেন ওকে আমি সর্বস্বই দিয়েছি। হ্যাঁ বাবা, তুমি ওর জন্য কম করনি। এই দামি দামি শাড়ি কিনে দিয়েছো, এই দামি দামি কসমেটিক কিনে দিয়েছো, আমাকে ধুতি পাঞ্জাবি, তোমার মাসিমাকে বড়দের শাড়ি, শাড়ি ভর্তি রাজভোগ, কোলাঘাটের জোড়া ইলিশ, এই জিভে এখনো লেগে আছে ভাই। এ আর কি করলাম আমি? না, তুমি অনেক করেছো। আসলে কি জানেন মেসমশাই, মন্টির চোখ দুটো দেখলে আমি বিশ্ব সংসার ভুলে যেতাম। চোখ ঘুরিয়ে এমন ভাবে কথা বলতো, বুক আমার উথাল পাথাল করতো। ও যে এইভাবে আমাকে দাগা দিয়ে চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। পরশুদিন জামাই ষষ্ঠী, তুমি বাড়িতে আসবে তো বাবা? রাখো, মন্টি আসবে কি জানি, আমি তো চিঠি লিখে জানিয়ে দিয়েছিলাম যে এবছর ভূত ভোজন করাবো না। তবু যদি বিহার মতো আসে তাহলে সেরকমই আমাদের যত্ন পাবে। তবে হ্যাঁ, মন্টি এলে আমাকে একটা খবর দেবে। তবে ছুটি পাবো কিনা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, যাদের বউ আছে তারা ছুটি পাবে, আমার তো আর বউ নেই। বড়বাবু ছুটি দেবেন কিনা আমি বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো বাবা, রাখো। বলুন। এই বাবা মৃত্যু সজ্জায়, যখন তখন অবস্থা, এই বলে একটা দরখাস্ত দাও। কবার মারবো মেসমশাই বাবাকে? ওই তো গত বছর বাবা মারা গেছে বলে ছুটি নিয়ে তো আপনার বাড়িতে জামাই ষষ্ঠী করতে গেছিলাম, আর 5 কিলো সাইজের একটা মাছ নিয়ে। সে কথা কি মনে নেই আপনার? সে মাছের কথা কি মনে থাকবে না? সে মাছের কি তেল, কি তেল জিভে এখনো লেগে আছে। এই তুমি তাহলে মা মরে গেছি বলে একটা দরখাস্ত দাও, আর যদি সেইরকম একটা বড় সাইজের পাও তাহলে নিয়ে আসবে। মাছ তো পাওয়া যাবে, কিন্তু কিন্তু কি বাবা? না মানে ওই সবই তো ভূতের গল্পে চলে যাবে, এই আর কি। কি ভূতের গল্পে? কি বলছো তুমি? আপনার জামাইগুলো যে হ্যাংলা, গত বছর তো আমার ভাগ্যে মাছই জুড়ল না, ওরাই সব তাড়িয়ে তাড়িয়ে খেলো। মেয়েরা কবার বেলতলায় যায় বলুন তো মেসমশাই? তবে হ্যাঁ, এবার আমি পচা মাছ নিয়ে আসবো। শালা কত খাবি খা। এটা তোমার হবু জামাই বুঝলি? হ্যাঁ ভাই, এই মন্টির সঙ্গে তো বিয়ে ছিল। ওর সঙ্গে মন্টির বিয়ে হলে মন্টি রাজরানী হয়ে থাকতো। ও এখনো আমার কাছে 2000 টাকা পায়। টাকা পায়? হ্যাঁ ভাই, গত বছর জামাই ষষ্ঠীতে ধার নিয়েছিলাম, এখনো শোধ দিতে পারিনি। বড় ভালো ছেলে, কথাই বলে এই যদি থাকে কামাই তাই হবে জামাই। পরের ছেলের নামে মিথ্যা কথা বলবো না। 3 বছর ও দৌলতে রোজ কোলাঘাটে ইলিশ খেতাম। সে মাছে কি তেল, কি তেল জিভে এখনো লেগে আছে। ভালো আছে তুমি কি আনন্দ, পরশু জামাই ষষ্ঠী। তুমি তো আমার চিঠি পাওনি? কি আনন্দ, চিঠি। আমি তো চিঠি লিখে জানিয়ে দিয়েছিলাম এবছর জামাই ষষ্ঠী হচ্ছে না, তোমার শাশুড়ি মা অসুস্থ। এই আমি একা মানুষ, ঝুট ঝামেলা পোয়াবে কে? কি আনন্দ, আপনার কোনো চিন্তা নেই বাবা।
নাকি? মানে মানে আপনার মেয়ে আছে, দেখতে অবশ্য ভালো নয়, তাছাড়া উচ্চিংড়ের মায়ের মতো অত দর্শনধারী নয় আমার ভূতি, কিন্তু এমন কাজকর্ম করে কি আনন্দ, দেখে মনে হবে দেবী দুর্গার মতো 10 হাত ভূতির। বুঝিকে আগে ওনার মেয়ে মারা যাবার পর আমি আবার বিয়ে করেছি তো, সেই বইয়ের নাম ভূতিবালা। ও ভালো কাকা বাবু, কিন্তু একটাই দোষ, বছর বছর আতুর ঘরে ঢোকে। 8 বছর বিয়ে হয়েছে, 5টি সন্তানের জন্ম দিয়েছে ভূতিবালা। তোমার তো জেলে বড় দরকার। জেলে কেন? জেলে কেন? আমি যতদূর জানি তোমার একটা ছোট মুদি দোকান আছে, তাই তো? আনন্দ আগে, হ্যাঁ। আরে বাবা, 8 বছরই 5-5টা বাচ্চা, তাদের কি খাওয়াবে কি, মানুষ ভাই করবে কি করে? ও মারা গেছে ঠিক আছে, তার জন্য উচ্চিংড়া ছিল, দ্বিতীয় পক্ষে নাই একটা হোক, তাহলে 5-5টা বাচ্চা। কি যে বলেন কাকা বাবু, ওসব নিয়ে আমি মোটেই ভাবছি না। ভাবছো না মানে? কথায় বলে কি আনন্দ, জীবন দিয়েছেন যিনি আর যোগাবেন তিনি, কত হবে হোক না, সবই তো ওই ভগবানের দান। আচ্ছা রসময়, তুমি আমার বড় জামাই, আমার মেয়ে মারা গেছে, তুমি আবার বিয়ে করেছো, তাই তো? কি আনন্দ, কি আনন্দ। আনন্দটা তো তোমার এই নতুন শ্বশুর বাড়িতে গিয়ে করলেই পারতে। 5টা বাচ্চা, সঙ্গে আমার 2জন, এই 7টা লোক নিয়ে আমি কি করে সামাল দেবো বলো তো? তোমার কি এটা ভাবা উচিত ছিল না? তাছাড়া তুমি তো এটা বাড়িতে বডি বিল্ডার নড়তেই চাও না। কি আনন্দ, মানে কথা, এবার আমি বেশি দিন থাকবো না বাবা। কি আনন্দ, আপনার মেয়ের 6ষ্ঠ সন্তান আসছে। আমি চাই না বাচ্চাটা এইখানে হোক, মানে কথা আমিও তো আপনার মতো দায়িত্বশীল মানুষ নাকি? কি? আমার বাচ্চা? ঈশ্বরের দান বাবা, এতে আমার কি করার আছে বলুন? হ্যাঁ, মানে কথা, নতুন শ্বশুর বাড়ির কথা বলছিলেন না, বলবেন না, ভূতিবালার তো মা বাবা নেই, 2টো দাদাই আমার। বাড়ি বয়ে এসে বলে গেল, খবরদার ওই রাবণের পাল নিয়ে তুমি যদি ঢুকেছো আমার বাড়িতে, তোমার ঠ্যাং দুটো আমি খোঁড়া করে দেবো, বাজি নচ্ছার হারামজাদা। তোমার সমাধি কথা বললে? কি আনন্দ, আমার মাথায় যদি তেল থাকতো অমন কথা বলতো না, মানে কথা আমি তো গরিব। আর হ্যাঁ বাবা, আপনি বাজার যাচ্ছেন তো, ছোট মাছ আনবেন না, মানে কথা আমার বাচ্চাগুলো আবার ছোট মাছ পছন্দ করে না, আর ভূতি সে তো ছই না। তোমার বড় জামাইকে তুমি গালাগালি দিচ্ছ? রাখো তোমার বড় জামাই, তো ঘুষি টানবে ঘোরাবো বলে আমার বলে সংস্থার চালাতে আমরক্ত বেরিয়ে যাচ্ছে। আরে আমরক্ত বেরিয়ে যাচ্ছে তো আমায় বলবে তো, মাত্র 2 দিন গাদার গাদা ঝোল খাও, আমরক্ত যদি না বন্ধ হয় আমার নামে একটা ছাগল বুঝবে। তুমি একটা ধারে ছাগল, মুখ সামনে কথা বলে অনেক কথা, আমি আমার বন্ধু তাই নয়, মুখে জানবে তাই বলবে, ভাই আমি নেই ছাড়েগা। বলেছি বেশ করেছি, বেশ করেছো, হ্যাঁ বেশ করেছি। তার মাঠে পাচ্ছিল না, বলে গাঁদাল পাতা ঝোল খাও। এই গাঁদাল পাতার নাম শুনলে না আমার অন্নপ্রাশনের ভাত উঠে আসে।
গলায় পরে খায়। আমি রক্ত হমেশায় 3 বছর কষ্ট পেয়েছি, একবার শরীর কাটি হয়ে গেল। জামা ষষ্ঠী শ্বশুর বাড়ি গেলাম, বড় শালায় কবিরাজ বললেন গাঁদার পাতা ঝোল খায়। যেই খেলাম একবারে মন্ত্রের মতন কাজ হয়ে গেল। বাহ, কি মুশকিল! কোনো মুশকিল নেই ভাই, আমার বাড়িতে গাঁদার পাতার চাষ আছে। তুমি যদি বলো আমি নিয়ে এসে দেবো, না ঝোল করিয়ে এনে দেবো। কি চমৎকার খেতে, একবার খেলে জীবনে বুঝতে পারবে না ভাইয়া। দাদু দাদু দাদু, বাড়ি বাড়ি চলো, আমার ছোট জামা এসেছে। কি সুন্দর দেখতে, মূর্তি মানে ওকে বাড়িতে ঢুকতে দিয়েছিস কেন? যা যা এক্ষুনি বাড়ি থেকে খেয়ে দে। ওর তো ছোট মাসিকে আমি চিঠি লিখে চাইলে দিয়েছিলাম, যদি লজ্জা ঘেন্না না থাকে তাহলে আবার এই বাড়িতে আসবে, তাহলে বেহার মতো তোমার ওরা দাদু পাগলা কুত্তায় কামড়েছে। উঠছি রে, তোমার জমিদার পুত্র অরুণ বেশো, মস্ত বড় গাড়ি, ইলিশ এক ঝুড়ি, রাজভোগ, সন্দেশ, দই আর কত রকম মিষ্টি, তোলায় মুড়ে এসছে মন্টি বাসি। আমার বিয়ে বলে তো চেনাই যাচ্ছে না। পুলিশ কিনে উঠছি রে, আর তোমার বাকি 3টে মার 1 কিলো রসগোল্লা নিয়ে এসেছে। তারা তো ওই জিনিস থেকে হতবাক হয়ে গেছে। দিদা আবার বলছে তুমি আমার সোনার জামাই বাবা, আমার কিশু কিশু। বলবি তো কথায় আছে, চিন্তাকে জামাই তবে না জামাই। তোমার খবর ফিরে গেল হরিপদ, যা বাড়ি গিয়ে জামাই বরণ করো, মেয়ের জনতে ভাগ্য ফিরে পেলে। তুমি বলছো বটে রমণী, মন্টি আর অরুণ এসছে ঠিক আছে, ওই বাকি 3 হারামজাদা 2 দিন আগে এলে কি করতে? ওদের তো আবার আবনের গোষ্ঠী। তোমাকে আর 1 মাস বাজার করতে হবে না দাদু। এই অরুণ মেসো যা নিয়ে এসছে না, 1 মাস চলে যাবে। 2 বস্তা সরু চাল, 10 কিলো তেল, 5 কিলো সোনামুগের ডাল, আরো কত কি। তোর বাবার সঙ্গে যে 5টা বাচ্চা, তোর আবার সদমার পেটে একটা, গলায় হারামজাদা 3টে। দেখলে যেন আমার কাটা চিনচিন করে। এই জামাইগুলোর কোনো কাণ্ড জ্ঞান নেই। দেশে কত নতুন নতুন পদ্ধতি বেড়ে গেছে, সবই তো মা ষষ্ঠী দয়ায় করবে বলো। তুমি আর সাথে মাছ রাখো না, সব মা ষষ্ঠীর দয়া। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, রাখতে ওদের বংশবৃদ্ধি করে। আর আমার মেয়েগুলো হয়েছে সব বোকা। আমার ছোট মেয়ে মন্টি ও বুদ্ধি কায়দা করে এমন একটা জামাই ধরেছে না, সে আমার বংশের মুখ উজ্জ্বল করে। তাই বুঝি দাদু। আর সকালবেলায় তো ছোট মাসির সাথে ঝগড়া লেগেছিলে, ছোট মাসিকে দিয়ে এর মধ্যে ভুলে গেলে দাদু। এখন আমার দাদু উল্টো শুনে রামায়ণ গাইছে। আমি উল্টো শুনে রামায়ণ গাইছি? কে বলতে চাচ্ছি? বলতে যায় তুমি সকালবেলা দিদাকে বললে মন্টির নাম আমার মুখের সামনে আনবি না। মন্টি আমার কাছে মৃত, যে মেয়ে বা আমার মর্যাদার কথা ভুলে যায় তাকে আমি মেয়ে বলি স্বীকার করি না। আরে আমার 3টে মেয়ে ছিল, বাকি আছে 1টা মরে গেছে, বাকি আছে 2টো। আর এখন বলছে মন্টি আমার সোনার মেয়ে, আমার বংশের মুখ উজ্জ্বল করবে। 1 মুখে 2 কথা কেন দাদু? পিতাজি নয়, পিতাজি নয়,
हमारा माता जी माने हमारा गर्भधारिणी माँ मर गया राम सिंह मर गया मरবার সময় মায়ের মুখে আমি একটু জল পর্যন্ত দিতে পারিনি খবরটা শুনে আমি যখন চলে গিয়া দেখি মায়ের চিতা জ্বলছে কি করবেন বাবুজি সবই তো কুরবালা ভগবান का हाथ जानता राम सिंह जानता মৃত্যু মানুষের হাতে নয় लेकिन আমার দিল তো মানছে না মরবার আগে যদি মায়ের মুখে একটু জল পর্যন্ত দিতে পারতাম তাহলে মনটাকে আমি সান্ত্বনা দিতে পারতাম हमारा महागुरु निपात हो गया राम सिंह हमारा महागुरु निपात हो गया मैं क्या करूं अब छुट्टी लिया কি করে লেগা সব লোক তো জামাই ষষ্ঠীর জন্য ছুটি নিয়ে চলে গেছে 7 দিন আগে আমি বড় বাবুকে বলেছিলাম তিনি তো বলে দিলে ছুটি হবে না কাহে सबको छुट्टी दिया आपको छुट्टी काहे ना देंगे अरे बाबा हम तो বিয়ে शादी नहीं करा বউ भी नहीं দেখা তাই জন্যই বড় বাবু ছুটি দেবে না বলছে বুঝেছো এই তুমি একটু বড় বাবুকে বুঝিয়ে বলেগা ভাই রাম সিং তোমাকে তো শুনেছি বড় বাবু খুব প্যার করেন তুমি একটু বুঝিয়ে বলেগা ভাই বুঝিয়ে বলেগা ওই দেখো বড় বাবু আসছে সঙ্গে আমার একটা লোক তুমি একটু বুঝিয়ে বলেগা ভাই তুমি একটু বলেগা एक काम करिए इस संग में वो आदमी है ना वो आदमी चले जाएगा तो तब बोलेगा यार अरे मेरा साथ किसी को सामने बोलना ठीक नहीं है अरे मेरा साथ की बोलेगा भाई राम सिंह কৃতজ্ঞতা জানাকে तुमको छोटा नहीं करेगा तुम्हें यदि छुट्टी मंजूर करे दीते पारेगा सारा जीवन हम तुमको मने रखबे आपको हिंदी ठीक आता नहीं अब बंगला में बोलिए हम समझ जाएगी तुम्हें की बोलता राम सिंह हम हिंदी नहीं जानता तुम्हें की जानता ওই যে डीएसपी साहब सुल्तान सिंह था वो हमार हिंदी सुने पीछे थप्पड़ मेरे बोला था यू बिलाड़ी तुम्हें तो अच्छा हिंदी बोलता ठीक है बाबूजी अब चलिए तो अब नहीं जानते बाबूजी बांग्ला भाषा बहुत मीठा है इसीलिए तो राष्ट्रीय संगीत जन गण मन अधिनायक जय है अरे बाबा जानी जानी ওই যে রবি ঠাকুরের বাবা আরে কি যেন নাম থাকা देवेन ठाकुर यस দেবেন ঠাকুর আরে গানটা তো উনি লিখেছিলেন অথচ দেখো রবি ঠাকুর বাপের জিনিস গেরা মেরে দিব্যি চালিয়ে দিল সবই জানতা ভাই সবই জানতা আসলে কি জানো ওই বড় লোক চুরি करके पार পেয়ে जाता সেই মরণ তো আমাদের তাই না अच्छा हम आग आग में जाता तुम हमारे पीछे पीछे आते पड़ता হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার পর তোমার সাথে তো আমার দেখা হয়নি দেখা হবে কি করে তুমি মামার বাড়ি ছেড়ে কলকাতায় চলে গেলে আর আমি কানাডায় কানাডায় কেন ওয়াটার টেকনোলজি শিখতে ওয়াটার টেকনোলজি সেটা আবার কি ওই কোনোদিন শুনিনি তো জল নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় বলে জানতাম এই জন্যই তো আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আচ্ছা ধরো বলাই জল তো আমরা পান করি তাই তো হ্যাঁ জল জীবনের অপরিহার্য জল আর কি কি কাজে লাগে চাষবাসের কাজে লাগে ইয়েস ইউ আর রাইট আমরা পাঠ্যপুস্তকে পড়েছি জলের আরেক নাম জীবন জল ছাড়া যেমন মানুষ জন্তু জানোয়ার বাঁচতে পারে না তেমনি একইভাবে জল আবার অনেকে জীবনও নিয়ে থাকে সেটা তুমি কি জানো বলাই হ্যাঁ মৃত্যুর কারণ বলছো বাহ অতিবৃষ্টিতে বন্যা হলে শহর জনপদ সব ধ্বংস হয়ে যায় না নদী সাগর দুপুর ছাপিয়ে শহর জনপদ ধ্বংস হয় না হ্যাঁ ভারতবর্ষে আমরা বন্যা নিয়ন্ত্রণ করতে পারিনি প্রতি বছর বন্যায় হাজার হাজার কোটি কোটি টাকার ফসল নষ্ট হয় কত মানুষের প্রাণ যায় তুমি তাহলে এই বিষয় নিয়ে পড়াশোনা করো ব্যাড লাক হলো না কেন হলো না কেন আরে বাবা হবে কি করে বাবার মৃত্যু সংবাদ শুনে আমাকে তো এদেশে ফিরতে হলো তোমার বাবা মা দুজনেই মারা গেছে হ্যাঁ বাবা মা দুজনেই গত হয়েছে জমিদারি ভেস্ট করে নিয়েছে সরকার বলতে পারো আমি এখন পথের ভিখিরি না না নদী মজে গেল তা শোধ মরে না জমিদারি ভেস্ট হয়ে গেল ক্ষতিপূরণ নিশ্চয়ই কিছু পেয়েছো তা এখানে তোমার কেউ আত্মীয় আছে না শ্বশুর বাড়ি তুমি বিয়ে করেছো প্রেম করে প্রেম?
মোটর বাইক নিয়ে যাচ্ছিলাম, বর্ষাকাল, এক কলেজ ছাত্রী কাপড়ে চোপড়ে কাদা জল ছিটকে লাগলো। আমি বাইক থামিয়ে সরি বলতেই এমন ভাবে তাকালো হয়তো কলিকাল হলে ভস্মই হয়ে যেতাম। তারপর আমি হাত জোর করে বললাম আন্তরিকভাবে দুঃখিত। মনটি আরো রেগে গেল, বলল আপনি তো সরি বলেই খালাস, এবার আমি কলেজে যাব কি করে? বললাম আপনি আমার বাইকে উঠুন, 5 মিনিটের মধ্যে পোশাক বদলে আপনাকে কলেজে নামিয়ে দেবো। মনটি হেসে ফেললো, আর যেই হাসলো অমনি ফেসে গেল। তার মানে একবারে হিন্দি সিনেমার কালো পায়দায় কেটে ফেলেছো? কপাল বুঝলে বলাই, সবই কপাল। না একটা সিগারেট খাও। নো থ্যাঙ্কস। আরে আরে খাও খাও, আমি জানি তুমি গুড বয়। একটা খেলে কিছু এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ধরো ধরো ধরো। কতদিন আগে বিয়ে করেছো? এই মাস 5 হলো বোধহয়। মন্টি বাবা তো রাজিই ছিল না, মন্টিকে নিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম। তার মানে একবারে সুবদ্ধ হলো। দিল্লির রাজা পৃথ্বীরাজ সংযুক্তাকে হরণ করেছিল। ঘোড়ায় চড়িয়ে নয়, বাইকে চড়িয়ে। মন্টি কলেজ যাবার পথে বাইকে চাপিয়ে সোজা ম্যারেজ রেজিস্টার অফিসে, ওখানে গিয়ে বিয়েটা সেরেই ফেললাম। তারপর থানায় গিয়ে সারেন্ডার হলাম। আমি তখন ছিলাম না। না না, বোধহয় কোনো এক মুসলিম ভদ্রলোক ছিলেন, উনি আবার মন্টির বাবাকে খবর টবরও পাঠালেন। মন্টির বাবা আসবার পর আমি থানার অফিসারকে 500 টাকা সেলামি দিলাম। ঘুষ দিলে কেন? তোমরা তো নাবালক নয়, তাহলে ঘুষ? দেখো বলাই, আইনত মন্টির বাবা কিছুই করতে পারতো না, যাতে আদালত পর্যন্ত শ্রাদ্ধ না বাড়ায় সেই জন্যই সেলামি দিলাম। তোমার শ্বশুর এলে? হ্যাঁ, এসি মেয়ের ওপর হম্বি তম্বি। আমি যত ওনাকে নম্রভাবে বোঝানোর চেষ্টা করি, ইনি ততই তিরিং বিরিং করে লাফাতে থাকে। শেষ পর্যন্ত আমি আবার মেয়ে দাঁড়িয়ে বলেই ফেললাম আপনি আমার কাঁচকলা করবেন। আমি চললাম আপনার মেয়েকে নিয়ে, দেখি আপনি কি করতে পারেন আমার। তুমি তো সম্পর্কটা মধুর করলে না, তৃপ্ত হয়ে গেল, তাই তো? আচ্ছা, ওনার আপত্তির কারণটা কি? তোমার চেহারাটা দেখি তো মেয়ের বাবা বুঝতে পারে যে তার মেয়ে অপাত্রে পড়েনি। আমিও প্রথমে বুঝতে পারিনি, বুঝলে? পরে আমি শুনলাম উনি নাকি কার কাছে 1000-2 টাকা ধার নিয়েছিলেন মেয়েকে ওনার হাতে তুলে দেওয়ার জন্য। ভদ্রলোক নাকি আবার থানার হাবিলদারও। থানার হাবিলদার? আমাদের রাঘব দত্ত নয় তো? ইয়েস ইয়েস, রাঘব দত্ত। মন্টি আমায় এই নামটাই বলেছিল, আমি ভুলে গিয়েছিলাম। উনি আবার জোড়া জোড়া কোলাঘাটের ইলিশ খাইয়েছে, বড় বড় রাজভোগ, আবার শাড়ি টাড়িও হয়তো কিনে টিনে দিয়েছেন। তুমি এখানে বাবা অরুণ? আমি তো তোমাকে খুঁজে খুঁজে হায়রান। কেন, কি ব্যাপার? এই বেলা হয়ে গেছে, কখন চান করবে খাবে? মন্টি বারবার বলছে তোমার কোনো হেলদোল নেই বাবা। এই 1 কাপ চা খেয়ে মানুষটা বেরিয়ে গেল। বলাই, ইনি আমার পরম পূজ্য শ্বশুর মশাই, শ্রী হরিচরণ সমাদ্দার। হরিচরণ নয়, হরিপদ সমাদ্দার। তুমি দারোগা বাবুকে চেনো? হ্যাঁ, অরুণ বলাই তো আমার বাল্যকালের বন্ধু। এই নমস্কার স্যার। নমস্কার নমস্কার। কি আমার কি সৌভাগ্য, এই থানার বড় বাবু আমার জামাইয়ের বন্ধু। এই মন্টির মতো সোনার মেয়ে গব্বে ধারণ করে আমি ধন্য। আপনি নন, গব্বে ধরেছে আঙ্গা স্ত্রী, মানে মন্টির মা। ওই হলো আর কি, আমার 4খানা মেয়ে, আমি একটারও বিয়ে দিই। এই নিজেরাই স্বয়ং করা হয়ে গেছে, কিন্তু এই যোগ্য পাত্র ওই একজনই, সে হচ্ছে ব্রহ্মাগড়ের জমিদার পুত্র, আমার সোনার জামাই এ অরুণ। আগামীকাল জামাই ষষ্ঠী, আপনি আমার বন্ধুকে নিমন্ত্রণ করেছেন বাবা। এ আমার সৌভাগ্য কি আমার হবে? এই উনার মতো দেবতা পায়ের ধুলো দেবে আমার বাড়িতে? যাবেন স্যার, কাল জামাই ষষ্ঠী,
এই দয়া করে যাবে। এই অরুণ না হয় আপনাকে নিয়ে যাবে। আসছি স্যার, নমস্কার। কি বলে জামাই? অথচ আপনি নাকি এই জামাইকে জেলে ঘাঁটে হাতে চেয়েছিলেন। ভুল হয়ে গেছে স্যার। আমি কি করে জানবো? এই অরুণ বোমবাগড়ের জমিদার পুত্র। ভেবেছিলাম রাঙা মূল্য একটা, ভেতরে কিচ্ছু নেই। আহারে আমার কি সুখ, কি সুখ। অরুণ বাবা যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আর একটাও মানুষ নয়, সব গাধা গাধা। হরিপদ বাবু তোমাকে খুব স্নেহ করে বলে মনে হচ্ছে। আমাকে নয়, উনি তো স্নেহ করেন আমার টাকা পয়সাকে। যেদিন আমার অর্থ ফুরিয়ে যাবে দেখবে ভালোবাসার কলসি ফুটো হয়ে সব মায়া মমতা ফুরিয়ে গেছে। কি বলছো তুমি? আমি বলছি না, বলছো তো আমাদের এই সমাজ। তুমি একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, অনেকগুলো ছেলের মেয়ের মধ্যে বাবা মায়ের ভালোবাসা ভাগ বটরা হয়। যে ছেলে উপায় করে বেশি, সেই ছেলের থালায় মাছের মাথা দিয়ে ভাত দেয় মা। নমস্তে বাবুজি। রাঘব বাবুর মা মরে গেছে, উনি বলতে পারছেন না, ভয় পাচ্ছেন। হুজুর মেহরবানি করকে রাঘব বাবুকে ছোড় দিজিয়ে। না না, এটা মেহরবানি কি আছে? ওনার মাতৃদায় ছুটি তো দিতেই হবে। যদিও জামাই ষষ্ঠীর জন্য অনেকেই ছুটি নিয়ে চলে গেছে। আমরা হুচুকে বাঙালি, মিথ্যে কথা বলে অনেকেই ছুটি নিয়েছে। ঈশ্বরের দিব্যি স্যার, আমার মরা মায়ের দিব্যি, আমি যদি মিথ্যে কথা বলে থাকি আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। আমার মহাগুরু নিপাত হয়ে গেছে স্যার। ওরে আমার আমারে, ওরে আমার আমার, তোর বাচ্চা ছেলেটাকে তুই একা ফেলে কোথায় চলে গেলি? পৃথিবীর কোণে কোণে খুঁজলেও তোকে আর পাবো না। ওরে আমার আমারে। বেচারাকে ছুটি দিয়ে দাও বলায়। আচ্ছা, ভদ্রলোক কি বিবাহিত? না মনে হয়। তাহলে নিশ্চয়ই ওনার মা মরে গেছে। ওনার সাজ পোশাক ছাড়াও বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে ওনার ছুটি নেওয়ার বাহানা নয়। আমি আসছি, দেরি হলে আবার বইয়ের মুখ ঝামটা খেতে হবে। তাতেও সুখ আছে। যা বলেছিস, আগামীকালের দৃশ্যটা তুই কল্পনাও করতে পারবি না। 50 ব্যঞ্জন নিয়ে জামাই খেতে বসেছে, পাকা হাতে উপবিষ্ট শাশুড়ি মা, দামি শাড়ি পরিহিতা সুন্দরী রমণী পরিবেশন করছে। শাশুড়ির অনুরোধ, এটা খাও বাবা, ওটা খাও বাবা, না খেলে আমার মাথা খাও। তাই আমি কি করে বলি, ওগো মা জননী, তোমার মেয়ে আমার মাথাটা এমন ভাবে চিপিয়ে চিপিয়ে খেয়েছে যে তোমার নিরস মাথা খাবার এক ফোঁটাও জায়গা নেই। কাল কিন্তু আসছি, না বলবে না। স্যার, ওই ভদ্রলোক কে স্যার? উনি হরিপদ বাবুর ছোট জামা। উনি হরিপদ বাবুর ছোট জামাই? আপনি 6 দিনের ছুটি নিয়ে চলে যান, এসে জয়েন করবেন। বাকি স্টাফ যখন চলে আসবে তখন আপনাকে 15 দিনের জন্য ছেড়ে দেবো, ঠিক আছে? आप तो डरते थे छुट्टी नहीं देगा। बड़े बाबू ভালো आदमी আছে। मार दिया केल्ला। हमारा अभिनय किरकम हुआ राम सिंह? অভিনয় মানে নাটক। আরে বাবা, আমার মা তো সত্যি সত্যি মারা যায়নি। क्या आपको मां नहीं मरा? अरे बाबा কেন মরেগা? মা বহাল তবিয়তে গাঁও মে থাকা, বুঝলে? ওই আজ কালকের দিনটা আমার ছুটির দরকার থাকা, তাই আমি ওই কান্নাকাটি করে ছুটিটা নিলাম। এই কিরকম দিলাম বলো সাহেবকে? आप ऐसे झूठ बात बोल के छुट्टी नहीं आ रहा बाबू। আরে বাবা, কাঁড়ে পড়লে গাধাকেও বাপ বলে ডাকতে হয়। দোয়াই রাম সিং, এই কথাটা যেন আবার সাহেবের কানে তুলে দিও না, তাহলে তো আমার প্রমোশনের 12টাই বাজিয়ে দেবে। আরে ভাই, বলবে না তো ভাই? लेकिन
आपके लिए मैं झूठा आदमी बन गया कोई दिन बड़ बाबू जानবেন তো কেন ভয় পাতা? এই ঘটনার কথা हम दोनों जानता। আমি भी বলবে না, তুমিও বলো না, ঠিক আছে? अरे भाई, कल हम तुमको या बड़ा बड़ा राजभोग खाएगा। आप क्या जमाई षष्ठी में जाएगा ঠিক ধরেছো। বুঝলে, মেয়ের বাবা আমার কাছে অনেক টাকা পায়, টাকা তো দিতে পারিনি, তাই বলছে ইয়া বড় বড় রাজভোগ খাবে, বুঝেছো? মেয়ে তো দিতে পারিনি, তাই রাজভোগ খাবে বলছে, বুঝেছো? বন্ধুগণ, তোমরা নিশ্চয়ই অবগত আছো আজকের দিনটা শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানে হচ্ছে জামাইদের তুষ্ট করবার দিন। কিন্তু এই বাড়িতে মানে কথা শ্বশুর বাড়িতে আমরা প্রতি পদে পদে লাঞ্ছিত অপমানিত হচ্ছি। মানে কথা হলো আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হইতেছে। বিমাতৃসুলভ মানে কি রসময়দা? হ্যাঁ, কথাটার মানে বুঝতে পারছি না, তুমি একটু বুঝিয়ে দাও। মানেটা কি আনন্দ আমিও জানি না, তবে আমি এইটা বলতে পারি আমাদের পদে পদে ইয়ে করা হচ্ছে, মানে কথা হলো অপমান করা হচ্ছে। ঠিক কি আনন্দ! এক্ষুনি এর যদি প্রতিবাদ না করা হয় সে রাজ্যটা অনেক দূর পর্যন্ত গড়াবে, এই আমি বলে রাখলাম। কিন্তু আমরাও ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সকালে তোমরা জল খাবার খেয়েছো? খেয়েছি। কি খেয়েছো? এই তো 4খানা লুচি, 1 বাটি ঘুগনি আর 2টো রসগোল্লা খেয়েছি। কি আনন্দ! গদু, তুমি কি খেয়েছো? আমি ওই লুচি ঘুগনি, তবে আমার বউ বাড়তি 2টো রসগোল্লা দিয়ে, সত্যি কথা বলতে কি রসময়দা আমার পেট ভরল। লুচিগুলো কিসে ভাজা ছিল লক্ষ্য করেছো? হ্যাঁ দাদা, ওই লুচিগুলো হোয়াইট অয়েল দিয়ে ভেজেছে। তোমরা কি অবগত আছো একজন খাঁটি ঘিয়ে ভাজা ইয়া বড় বড় লুচি সাজিয়ে দিচ্ছে, ইয়া বড় বড় রাজভোগ খাচ্ছে, সন্দেশ, ভাজা ইলিশ, দই, রাবড়ি, কত কি খাচ্ছে। কি আনন্দ! মানে কথা হলো না খেতে পেরে বইয়ের জন্য ফেলে রেখে গেছে। আপনি কার কথা বলছেন বলুন তো? মানে কথা, আমি কারোর নাম করে বিতর্কে জড়াতে চাই না, যেহেতু মানে কথা আমার তো স্ত্রী নেই, ষষ্ঠীর নেমন্তন্নও পাইনি, তবু আমি কিন্তু এসেছি। কেন এসেছি বলো তো? সে বাচ্চাগুলো একটু ভালো মন্দ খেতে পাবে, অনেকগুলি ছেলে মেয়ে আপনার নিয়ে লাজে গোপরে হয়ে যাচ্ছেন, তাই। না 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 না, ওসব নিয়ে আমি মোটেই ভাবছি না ভাই। হাজার হোক আমি এদের বড় জামাই, স্ত্রী মারা গেছে, এদের হয়তো কোনো দায়বদ্ধতা নেই, তাই বলে মানে কথা আমি কেন ইতর হব? আমিও এদের বুঝিয়ে দিতে চাই তোমরা ভদ্র হতে পারো, কিন্তু আমি ছোট লোক নই। ওই কাল শ্বশুর মশাই বলছিলেন ওই রসময়টা না কোনো কাণ্ড জ্ঞান নেই, এ শুয়োরের পালের মধ্যে একটা ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে। কি আনন্দ! চালুনি ছুঁচকে বলছে তোর পেছনটা ছেঁদা, নিজে কি সাধু পুরো? 8-8খানা মেয়ে হয়েছিল না, 4টে তো সটকে গেছে। হ্যাঁ, আমার বইয়ের আগে 2খানা গেছে, পরে আবার 2খানা গেছে, আমার মোটে 6.5খানা ছেলে, মানে কথা উচ্চিং রেখে নিয়ে। এ 6.5টা বলেন কেন দাদা? কি আনন্দ, কি আনন্দ! মানে কথা প্রথম পক্ষের উচ্চিংড়ে, দ্বিতীয় পক্ষের 5খানা, আর দ্বিতীয় পক্ষের 1খানা পেটে, ওটাকে আমি 8খানা ধরেছি। ভাই রে, অঙ্কে তো তোমরা আমায় হারাতে পারবে না, লেখাপড়া আমিও তো কিছু শিখেছি নাকি, 5 ক্লাস কম ম্যাট্রিক। আচ্ছা আচ্ছা, বাদ দিন ওসব কথা, এখন আমাদের কি করা উচিত তাই বলুন দেখিনি। হ্যাঁ রসময়দা, শ্বশুর মশাই আমাদের দিকে একদম নজর দিচ্ছেন না।
ওই ছোট জামাইকে বেশি তোয়াজ করছে আমাদের শ্বশুর মশাই। আমাদের জল খাবার খেতে দিল মেঝেতে, আর ছোট জামাইয়ের জন্য ভাড়া করে নিয়ে এলো টেবিল চেয়ার। ছোট জামাই গেল ঘিয়ে ভাজা লুচি, আর আমাদের বেলায় হোয়াইট অয়েল। আমার অপমানিত। শুধু তাই নয়, পদে পদে আমাদের ইয়ে করা হচ্ছে। তেলা মাথায় তেল দিচ্ছেন শ্বশুর মশাই, তোমাদের ওই রুক্ষ মাথার দিকে তাকাবার ফুরসত কোথায়? আপনি জোরালো প্রতিবাদ করুন দেখেনি, আমরা সবাই আপনার পিছনেই রয়েছি। হ্যাঁ রসময়দা, আপনি প্রতিবাদ করুন। আমরা এই বৈষম্য আমরা মানছি না, মানবো না। কিন্তু আমার যে বউ নেই ভাই। আরে আপনার বউ নেই তো কি হয়েছে, কিন্তু আমাদের তো বউ রয়েছে নাকি? সবাই যদি একজনের প্রতিবাদ করি তাহলে আমার দাবি মানতে বাধ্য। তোমরা স্নান করতে যাও বাবা, রান্না হয়ে গেছে। আরে চিংড়ে, কি কি রান্না হয়েছে আজ? আরে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাপা, ভাজা ইলিশ, খাসির মাংস, কলা, দই, সন্দেশ, রাবড়ি তো আছি। আর বদলে তো মশাই ছানার পায়েস হচ্ছে দেখে এলাম। কালকের বাসি ইলিশটা বোধ হয় নাকি? বাবা, আজ ভোর 4টেই অরুণ বেশো মোটর বাইক নিয়ে খোলাঘাটে গিয়েছিল, মাছ নিয়ে এসেছে। মাছ তো নয়, যেন করে মাছখানা বিরাট বিরাট মাছ এনেছে। মাছের সাইজ হলে কত বেশি মশাই, তোমার এটা মাথায়। ওই টাকাটা বোধ হয় শ্বশুর মশাই দিয়েছে। না গো, এত টাকা দাবো কোথায় পাবে? সব টাকা দিয়েছি ওই অরুণ বেশো। তোমরা ভাবতে পারবে না, মাছ মাংস মিলিয়ে 5,000 টাকা বলে গেছে এই অরুণ বেশো। ওই জন্যই তো দাদু বলে। কি কি বলে তোর দাদু? বলে আমার ওই একটাই জামাই, আর এই বাকি 3টে বোকা পাটা। আমাদের পুরন কাটে, কাকি বলে জামাই যার আছে কামাই। এত বড় অপমান তোমরা মুখ বুঝে সহ্য করে নেবে? আমরা সবাই অপদার্থ, আর ওই অরূপ ও শুধু একটা জামাই। আমরা অনশন ধর্মঘট করব। আমরা কি কুকুর নাকি যে তুক তুক বলে ডাকলে গিয়ে খেতে চলে যাব? তোমরা কেউ যাবে না, আমরা এইখানে গ্যাট হয়ে বসে থাকবো। তবে তাই হবে। আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি রসময়দা। পালাচ্ছ নাকি পেরান কেষ্ট? কি যে বলেন রসময়দা, আমি পালাবো কেন? আমার সর্বসময় সিদ্ধান্ত নিলাম নাকি যে অনশন ধর্মঘট করবো। এই বাতাবি ইলিশের সুগন্ধ বেরাচ্ছে রসময়দা, আমার নাকে যাচ্ছে না নাকি? এ কোলাঘাটে ইলিশ বলে কথা, এর গন্ধই আলাদা। হ্যাংলার মতো গিয়ে যেন আবার হেসেলে গিয়ে ঢুকে যেও না। এই মাথা খারাপ নাকি আপনার? আমি রবি নয়, বুঝেছেন? তবে হ্যাঁ, ওই বাথরুম থেকে বেরোনোর সময় আবার রান্না করে যেতে হবে। ওই বউকে বলে আসতে হবে না যে আমরা অনশন ধর্মঘট করেছি, ওই যে জলটুকুও যেন মুখে না দেয়। সত্যিই তো আমাদের কুকুর নয় যে আতু তুই বললি 5,000 আসবো। পিরান কেষ্টকে একটু বিশ্বাস নেই। হ্যাংলার মতো হেসেলে গিয়ে এক্ষুনি ঢুকে গিয়ে বলবে একটা বাটিতে একটু দিন তো মা, নুন হয়েছে কি দেখি। ওকে আমি হারে হারে চিনি, শালা 1 নম্বরের পেটু। আমি তাহলে যাই রসময়দা, বউকে বলে আসি। আমরা তো সবাই মিলে এইখানে অনশন ধর্মঘট করছি নাকি? জানি তো, সেই জন্যই তো বউটাকে সতর্ক করে দিয়ে আসতে চাই। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওই প্রাণকেষ্টদের মতো লোভই নই। ওরকম ইলিশ আমি গন্ডায় গন্ডায় খেয়েছি। আমি গিয়ে বউকে বলবো তোমার বাবাকে বলে দাও আজ আমরা কেউ খাবো না। এই যেতে হবে না, যেতে হবে না, তুমি এখানে বসে থাকো। আরে ছাড়ুন মশাই, বোকার মতো বসে থাকার কোনো মানে হয়? রেডিওতে শোনেননি, নোটিশ দিয়ে অনশনের কথা জানিয়ে দিতে হয়, নইলে ওনারা বুঝবেন কি করে আমরা অনশন ধর্মঘট করছি। আপনি বসুন, আমি শুধু রান্নাঘরে যাব আর আসবো।
না না না, এদের দিয়ে কোনো মহৎ কাজ করানো যাবে না। একটারও কোনো ব্যক্তিত্ব নেই, সব সালা মেরা মারার দল। বাহ, কি সুন্দর সুগন্ধ ভেসে আসছে, চমৎকার গন্ধ। গন্ধ একেবারে জিভে জল চলে আসছে। একবার দেখে আসবো কি রান্না হয়েছে আজ। শ্বশুর যদি বলে কি চাই বাবাজি, বলে বলুক, চোখ কান মুছে খেয়ে নেবো। আমাকে তো নেমন্তন্নই করেনি। না, যাব না। আমি গরিব হতে পারি, তাই বলে আত্মমর্যাদা খুইয়ে না 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 না। আমি তো একা পড়ে গেছি, থাকতো আমার বউ, দেখিয়ে দিতাম কত ধানে কত ইয়ে হয়। অনেকক্ষণ তো হয়েও গেল, কেউ তো আর ডাকতেও আসছে না। যাই, চানটা করেই ফেলি, তারপর সুযোগ বুঝে চুপ করে খেতে বসে পড়বো। তোমার বউয়ের সঙ্গে পরিচয় করে তাড়াতাড়ি চলে যাব। থানায় একটা সেবাই ছাড়াও আর কেউ নেই, তুমি তা নিজের চোখেই দেখে আসছো। আরে বাবা, যাবো বললেই কি তুমি আর যেতে পারবে? তোমাকে ভেবেছো কি ছেড়ে দেবে? মন্টি যে কি মাল সেটা তো তুমি জানো না। ছি ছি, বলুন, তোমার বিবাহিতা স্ত্রী সম্পর্কে এরকম কথা বলতে আছে? আই এম সো সরি বলাই, সব সময় বলি তো, মন্টিও কোনো প্রতিবাদ করে না। যাকগে যাকে ওসব কথা বাদ দাও। আস্তে আস্তে তুমি কি যা বলছিলে, কিসের ব্যবসা করবে তুমি? তা তুমি কিসের ব্যবসা করতে যাও? এখনো সেরকম কিছু ঠিক করিনি। আচ্ছা বলাই, বিলাতি মদের দোকান করলে কেমন হয়? চলবে না। কেন? এখানে তো শুনেছি অনেকেই মদ টদ খায় নাকি। খায়, দিসিমা মানে ধ্যানেশ্বরী। বিলাতি মদ খাওয়ার এদের আর্থিক সংগঠি কোথায়? তুমি বরং অন্য কোনো ব্যবসা করো। মদের ব্যবসা করা না করা উচিত। অন্য কি ব্যবসা করা যায় বলো তো? যাই করব তোমার সঙ্গে আলাপ আলোচনা করেই করব, কারণ এখানে আমার শ্বশুর বাড়ি হলেও আমি তো প্রথমবার এলাম। পরিচিত বলতে শুধু তুমি আমার অভিভাবক। চলো ভেতরে চলো। আমি কিন্তু অবাহত মেসোমশাই, কারণ আপনি তো আমাকে ষষ্ঠীর নেমন্তন্নই করেননি। ইয়ে হয়েছে বাবা, রাখো। এ সত্যি কথা বলতে কি, তোমার কথা তো আমি ভুলেই গেছি। আপনি ভুলে যেতে পারেন মেসোমশাই, কিন্তু আমি কি করে ভুলবো? গত বছর আপনি ষষ্ঠীর নেমন্তন্ন করে খাইয়েছিলেন খাসির মাংস, ছানার পায়েস, দই, রাবড়ি, এত খাইয়েছিলেন যে দম ফেলবার উপায় ছিল না। সে তো তোমারই টাকা। তুমি তো আমার ছেলের মতো। মতো নয়, আমি আপনার ছেলে। টাকাটা কিছু নয়, বুঝলেন? এই ধরুন, আজ যদি আমি মরে যাই, টাকাটি আর আমার সঙ্গে যাবে। এ বলাই স্যার, তুমি মরবে কেন? তুমি 100 বছর বাঁচবে। বাঁচবার ইচ্ছেটাই আমার পুরোপুরি মরে গেছে মেসোমশাই। কেন বাবা? মন্টির জন্য আমি কি না করেছি বলুন। আপনি ওকে কলেজে ভর্তি করতে চাননি, আমি জোর করে ওকে কলেজে ভর্তি করে দিলাম, রিক্সাও করে দিলাম। প্রতি মাসে শাড়ি ব্লাউজ বলুন কিনে দিতাম না বলুন? হ্যাঁ বাবা, এই মিথ্যা বলবো না, ওর পেছনে তোমার অনেক অবদান আছে। শুধু মন্টির পেছনে কেন, এই আমার সংসারের পেছনেও তোমার অনেক অবদান আছে। এই তো সেদিন বাড়ির ছাদ দিয়ে জল পড়ছিল, তুমি অফিস থেকে লোন নিয়ে সে নতুন ছাদ ঢালাই করে দিয়েছো। অথচ দেখুন, সেই মন্টি আজ আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। এরপরেও কি আর বাঁচবার ইচ্ছা তাকে বলুন মেসোমশাই? শান্ত হ বাবা, শান্ত হ। মন্টির সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল? আপনি এলেন তার একটু আগেই আমি এসেছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে কেউ নেই।
আমি ছাদের দিকে তাকিয়ে দেখলাম মন্টি খোলা চুলে কাপড় মেলছে। আমি ডাকলাম, মন্টি সোনা, ও মন্টি সোনা, আমি এসেছি গো। তারপর তারপর মন্টি তারপর মন্টি মুখ বাঁকিয়ে এমন ভঙ্গি করলো যেন মনে হলো জানোয়ার দেখেছে। ইচ্ছা হলো যে চিৎকার করে বলি, হে ধরনী, তুমি দিদা হও, তোমার কোলে আমি মুখ লুকাই। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। আপনি আমাকে শান্ত হতে বলছেন মেসোমশাই? কি করে আমি মন্টির কথা ভুলে থাকবো? আপনি আমার বুকে কান পেতে শুনুন, আমার ভালোবাসার ডিমগুলো ফুটি ফুটি করছে, ফোটবার আর সুযোগ পাচ্ছে না, ধীরে ধীরে মরে যাচ্ছে আমার ভালোবাসার ডিম। এই হাত মুরগির ডিম হয় মাছ শুনেছি, কিন্তু ভালোবাসার ডিম এটা বাপের জন্ম শুনিনি। আচ্ছা মেসোমশাই, আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, এই না মানে এই ছোটবেলায় কুকুর ছানা, বিড়াল ছানা খুব ভালোবাসতাম। একটু বড় হয়ে এই মাকে খুব ভালোবাসতাম। তারপর বিয়ে করার পর বউকে, মানে মানে তোমার মাসিমাকে একদণ্ড না দেখলে মনটা আমার আকুপাকু করতো। এখন তো তোমার মাসিমা আমাকে দেখলে বলে, বুড়ো ভাম। আমি তখন ডেকে বলি, ছাওড়া গাছের পেতলি। এই কেন এরকম হয় বলুন তো মেসোমশাই? একদিন যে ছিল নয়নের মণি, সে কেন এমনি ভাবে বদলে যায়? আমি তো শুধু ওই মন্টির কথাই ভাবি, যে মন্টি একদিন না দেখলে বলতো, দুদিন তুমি এলে না কেন? সেই মন্টি আজ বলছে মুখ ভেঙচি কেন চলে গেল। এই মনটি এখন কোন স্ত্রী বাবা, আর তো বিয়ে হয়ে গেছে। দাদু, দাদু খেতে চলো, আমার জামাইদের সবাইটা খাওয়া শেষ, বড়বাবুও খেয়ে নিয়েছে। বড় বাবু মানে? থানার বড়বাবু বলাইছে। থানার বড়বাবু বলাইছেন? এখানে নিমন্ত্রিত হলো কিভাবে মেসোমশাই? আপনি দেখছি তো চক্রান্ত করে আমার ইসের মধ্যে আঁচলা বাঁশ দিয়ে দিয়েছেন। এই কি হবে মেসোমশাই? ওই লোকটাকে আপনি নিমন্ত্রণ করেছেন, এদিকে তো আপনি আমাকে কিছুই বলেননি। ইয়ে হয়েছে ঘোড়ার ডিম হয়েছে। আমি তো এদিকে ছুটি নিয়ে দেশে চলে গেছি। বড় বাবু এসে যদি আমাকে এখানে দেখে, তো কৈফিয়ত দিতে দিতে জান একেবারে লবে জান হয়ে যাবে। ওরে বাবা, আমি এবার কি করি? ওরে বাবা, আমি এবার কি করি? আমি তো এদিকে মা মারা গেছে বলে ছুটি নিয়ে দেশে চলে গেছি। বড় বাবু যদি এসে আমাকে এখানে দেখেন, আপনি চক্রান্ত করে আমার ইসের মধ্যে বাঁশ দিয়ে দিলেন। আরে আপনি খেতে চলুন তো, বড়বাবু খুব ভালো লোক, কিচ্ছু বলবে না। চলুন তো, চলুন চলুন চলুন। দোহাই উচ্চিংড়ে, তুই ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে, আমি চলে যাচ্ছি, তুই ছেড়ে দে। ও মেসোমশাই, আমি আসছি। আরে চলুন চলুন, কিচ্ছু হবে না, চলুন। আরে না খেয়ে গেলে গৃহস্থ যে অকলে হবে পুলিশ আচ্ছা ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বড় বাবু আসার আগে আমাকে এখানে সসম্মানে প্রস্থান করতে হবে। ছেড়ে দে বাবা, ছেড়ে দে বাবা, আমার তো তাহলে চাকরি চলে যাবে বাবা, ছেড়ে দে। চালাকি পেয়েছো, খেয়ে তোমাকে যেতেই হবে। বলছি খাবো না, ছেড়ে দে, বলছি খাবো না, ছেড়ে দে। তোমার বাপ খাবে তবে রে। আরে কোথায় আমার চাকরি চলে যাবে রে, ছেড়ে দে রে। ও মেসোমশাই, আপনি হস্তক্ষেপ করুন, আমি যে উলঙ্গ হয়ে গেলাম। ওরে বাবা, একই গেল রে, ওরে বাবা, একই গেল রে, ছেড়ে দে। বাড়িতে বড় বাবু আসছে, পালাবে কি করে? তার চেয়ে তুমি একটা কাজ করো বাবা, রাখো কাপড় মাথায় দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকো।
বড় বাবু তো আগে দেখতে পাবে না। ছাই হচ্ছে রে, ছাই, ওরে যা, ওরে যা। এতটা আরম্ভ তুমি না করলেই পারতে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে আয় বুঝে ব্যয় করতে হবে। জমিদারি ভেস্ট হয়ে গেছে, কাজে আয়ের উৎস খুবই অল্প। দেখো ভাই, আমার বাপ দাদারা কোনোদিন হিসেব করে চলেনি, বলতে পারো এটা আমাদের অভ্যাস। আরে বাবা, কথাই বলে সে রামও নেই, সে অযোধ্যাও নেই। তোমাদের বংশের কর্তারা যা করে গেছেন তুমিও কি তাই করবে? যুগ বদলাচ্ছে না, এই যুগে পয়সাই হচ্ছে পরমেশ্বর। কোনো অসুবিধা নেই স্যার, আরে ছোট মেয়ে তো জলের পয়সা। জলের পয়সা মানে? মানে ছোট মেয়ে তো জল বিক্রি করে রোজগার করে। কি অরুণ, তুমি জল বিক্রি করো? তুমি জল বিক্রির ব্যবসা করছো নাকি? আমাদের দেশে জল বিক্রি হয়? কয় কোনোদিন শুনিনি তো। জল মানে তো মিনারেল ওয়াটার। তাই বলো? এখন তো বিদেশি অতিথিরা আমাদের দেশে আসছেন, শুনেছি তারা নাকি এমনি জল খান না, মানে মিনারেল ওয়াটার খান। আমি আসছি অরুণ, দেরি হয়ে গেল, থানায় লোক নেই, এখন আমি আসছি ভাই। ইনি কে? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তাই তো, কি আপনি? ও মশাই, কাঁচা খোলা, দুধের কোচা দিয়ে মাথায় ঘুমটা দেওয়া, কি আপনি? চোর ছেঁচেন নাই তো? বাবা কে এটা? বাবা ওটা কেউ নয়, হয়তো কোনো বেকারি হবে। ভিখারি ধুতি পাঞ্জাবি পরে জামাই ষষ্ঠী করতে এসেছে? ও মশাই, এদিকে ফিরুন। কি মতলব নিয়ে বাড়িতে এসেছেন? ঘুরে দাঁড়ান তো, ঘুরে দাঁড়ান বলছি। থাক বাবা অরুণ, এই বেচারা একটু ভালো মন্দ খেতে এসছে। আপনি কি শাক দিয়ে মাছ রাখছেন বাবা? নিশ্চয় লোকটার কোনো কুমতলব আছে। বলাই, দেখো তো এই লোকটাকে। দেখছি। আমি স্যার। আপনি আপনি এখানে গেল? আমরা তো মাতৃপ্রিয় বলছে, ছুটি নিয়ে দেশে চলে গেছে, কি ব্যাপার বলুন তো? গিয়েছিলাম স্যার, গিয়ে দেখি মা মারা যায়নি, কোন এক হারামজাদা পাজি নচ্চার মিচি মিচি খবর দিয়েছে। আমি তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেলাম, ফৌজা থানায় এলাম, এসে দেখি স্যার আপনি নেই, তাই আর কি। আপনার একটা কথা আমি বিশ্বাস করি না। থানায় আসুন, ব্যবস্থা হবে। আপনার চাকরিটা কিভাবে 12টা বাজাতে হয় সেটা আমি দেখছি। স্যার স্যার, আপনার পায়ে পড়ি স্যার, এমন ভুল আর কোনোদিন হবে না স্যার, আপনার পায়ে ধরছি স্যার, আমার মিনতি করে বলছি স্যার, আমার অপরাধ ক্ষমা করে দিন স্যার, আমার অপরাধ ক্ষমা করে দিন। আপনি আমার চাকরিটা খেয়ে নেবেন না স্যার, দয়া করুন স্যার, দয়া করুন। এই স্যার আমি নাক কান বলছি, এমন ভুল আর কোনো